করে দেন। হ্যাঁ, এখন কুপনের বিষয়টা ক্লিয়ার করি যে আপনারা নিজেরা কিভাবে প্রোডাক্ট চেক দিবেন। তো কুপনের জন্য এখানে এই যে অ্যানালাইটিক্স ব্যাকএন্ডে আসবে নটফেসের। আসার পর এখানে ব্যাকএন্ড থেকে এই যে কুপন নামে মার্কেটিং থেকে কুপনে ক্লিক করবেন। কুপনে ক্লিক করার পর এইখানে আমার অলরেডি একটা জিরো নামে কুপন দেওয়া আছে। তো এখানে অ্যাড নিউ কুপনে ক্লিক করবেন। অথবা আপনার একদম যদি কুপন আগে থেকে ক্রিয়েট না করা থাকে এখানে ক্রিয়েট এ নিউ কুপন বা ফার্স্ট কুপন এরকম কিছু লেখা থাকবে, ক্লিক করবেন তাহলেই হবে। এরপর এখানে জেনারেট কুপন কোড ক্লিক করলে অটোমেটিক জেনারেট হবে কুপন কোড। অথবা আপনি ম্যানুয়াল ভাবে চাইলে যে কোনো কিছু লিখতে পারেন এখানে, যেমন ডিসকাউন্ট বা ঈদ কুপন দিয়ে দেয় এখানে। ঈদ 50% ডিসকাউন্ট, 50, তো ঈদ 50 দিয়ে দিলাম। এরপর এটাকে কপি করব। এরপর চাইলে আমরা এটা ডেসক্রিপশনে দিতেও পারি, নাও দিতে পারি, কারণ এটা হচ্ছে অপশনাল। তারপরে আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফিক্স কার্ড ডিসকাউন্ট অ্যাড করতে পারেন। তো যেহেতু আপনারা টেস্ট করবেন এই জন্য আপনারা কি করবেন, পার্সেন্টেজ ডিসকাউন্টে দিয়ে দিবেন। এরপর এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট রাখতে চাচ্ছেন। তো এখানে যেহেতু আমরা 50 লিখছি তো এটাকে 100 করে দিই, তাহলে কুপনের সাথে একটু মিলবে। তো 100%, এখানে আমরা 100% দিয়ে দিলাম। 100% মানে একদম টোটালি ফ্রি প্রোডাক্টটা। 90% দিলে 10% প্রাইজে কিনতে কেনা লাগবে, কিন্তু 100 দিলে একদম জিরো। তো কুপন অ্যামাউন্ট দিয়ে দিলাম। এরপর চাইলে আপনি ফ্রি শিপিং এখান থেকে অন করে দিতে পারেন। কুপনের এক্সপায়ার ডেট দিতে পারেন, যেমন আমি একটা কিছুক্ষণ আগে কুপন কোড ক্রিয়েট করে আপনাদেরকে কোর্স দিলাম, সেখানে কিন্তু আমি 11 তারিখ পর্যন্ত সেট করে দিচ্ছি। তো 11 তারিখের পর কুপনটা কাজ করবে না, তো এখান থেকে চাইলে আপনি কুপন কোড অ্যাড মানে এক্সপায়ার ডেট এখানে অ্যাড করতে পারেন। তো আর যেহেতু আপনি নিজে প্র্যাকটিস করবেন এখানে কোনো কুপন কোড মানে এক্সপায়ার ডেট দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে মানে আপনি ইউজারকে রেস্ট্রিকশন দিতে পারেন, যে মিনিমাম কত স্পেন্ড করবে, তারপরে এখানে ম্যাক্সিমাম দিতে পারবেন, ইন্ডিভিজুয়াল ওনলি দিতে পারবেন, এখানে প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবেন যে কোন প্রোডাক্টের জন্য শুধু এই এই কুপন কোডটা অ্যাপ্লাই হবে। যেমন মনে করেন আমি এখানে দিয়ে দিয়ে দেখি কোনো প্রোডাক্ট আছে কিনা ডিজিটাল। তো ক্যানভা এটা সিলেক্ট করলাম। তো ক্যানভা টেমপ্লেট, সরি এটা পেজ চলে আসছে ক্যানভা, ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট, এটা আমি দিয়ে দিলাম। তো এই প্রোডাক্টটা দেওয়ার পর যদি আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে শুধুমাত্র এই প্রোডাক্টটাতেই কুপন কোডটা অ্যাপ্লাই হবে। আদারওয়াইজ অন্য কোনো প্রোডাক্টে কুপন কোড অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে না। যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দেবেন এইখানে ফাঁকা রাখবেন, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টেই অ্যাপ্লাই হবে। আপনি ইমেল দিয়েও আপনি রেস্ট্রিকশন করে দিতে পারেন, ক্যাটাগরি রেস্ট্রিকশন করতে পারেন। এছাড়াও আপনি ইউজার লিমিট করে দিতে পারেন, যে একটা কুপন কোড কয়বার ইউজ করতে পারবেন, অথবা কয়টা আইটেমে ইউজ করতে পারবেন, এক্স আইটেম। এরপর কয়জন ইউজ করতে পারবে সেটাও এখান থেকে লিমিট করে দিতে পারবেন, এভরিথিং এখানে করা। তো যাই হোক আমরা পাবলিশে ক্লিক করি, এখন দেখি এই কুপনটা কাজ করতেছে কিনা। তো আমরা যে কোনো একটা প্রোডাক্টে আসলাম, মনে করেন এই প্রোডাক্টটা চেক দিব। তো এইখান থেকে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পর এখানে ক্লিক হেয়ার নামে একটা কুপন কোডের অপশন আছে, এখানে আসার পর কুপন কোডটা পেস্ট করে দিবেন, দেন অ্যাপ্লাই ক্লিক করলে দেখবেন এখানে প্রাইস, সরি ঈদ 50, ও সরি ঈদ 50 না, ঈদ 100 দেওয়া হয়েছিল। ঈদ 100, আমরা এখানে ব্যাকএন্ডে দেখি, দেখেন এখানে ঈদ 100 দেওয়া আছে। এরপরে অ্যাপ্লাই ক্লিক করলে 100% এখানে জিরো হয়ে যাবে, দেখেন পুরো প্রাইসটাই জিরো হয়ে গেছে। এরপর প্লেস অর্ডারে ক্লিক করলেই এটা পেমেন্ট গেটওয়ে নিয়ে যাওয়া ছাড়াই এখানে প্রোডাক্টটা দেখতে পারবেন। এই যে ডাউনলোড করলে প্রোডাক্টটা ডাউনলোড হবে। বুঝতে পারছেন? আমাদের কি সেম এইভাবে আসবে? হুম, এভাবেই তো আসবে। ভাই পেমেন্ট গেটওয়েতে না নিয়ে গেলে পেমেন্ট গেটওয়েটা চেক করবো কিভাবে যে পেমেন্ট সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা? পেমেন্ট ঠিকঠাক, এটা তো এমনি প্রোডাক্ট পারচেসে গেলেই তো বুঝতে পারেন, এই যে টেমপ্লেটে ক্লিক করলাম বা কিছুতে ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। এরপর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পর, যা রে ভাই, ওই ট্রানজেকশন আইডি আমি আজকে ভেরিফাই করেন। মোবাইল ডাটা দিয়ে, আমার নেটে প্রবলেম করতেছে দেখে একদম মোবাইলের হটস্পট দিয়ে আছে। দেখেন এই যে পেমেন্টে আসলো। এখন পেমেন্ট কাজ করে কিনা এর জন্য নগদে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি নিজে নিজে আরেকটা নাম্বার থেকে আপনার নিজের নাম্বারে টাকা পাঠাবেন, টাকা তো আর অন্য কোথাও যাচ্ছে না।
তো নিজের নিজের নাম্বারে টাকা পাঠাবেন, সেম এই প্রাইসটাই পাঠাবেন। পাঠানোর পর এখানে ট্রানজেকশন আইডিতে ভেরিফাই করবেন। এখন কথা হলো এত ভাই অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তখন কি করবেন? তখন আপনি কি করবেন, এইখান থেকে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে একটা ডেমো প্রোডাক্ট তৈরি করবেন। এই যে ডেমো প্রোডাক্ট দিয়ে দিলাম, দেন এই প্রোডাক্টের প্রাইস 1 টাকা দিবেন, মাত্র 1 টাকা। তো 1 টাকা দিয়ে এই প্রোডাক্টটা, এখানে আর কিছু আসতেছে, পাবলিশ করে দিবেন। দেন দেন হচ্ছে এই প্রোডাক্টটা আপনি জাস্ট চেক দেওয়ার জন্য এটা পাবলিশ করবেন। দেন এই যে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তারপরে এখানে যাবেন প্লেস অর্ডারে। এই দেখেন 1 টাকা শো করতেছে। তো আপনি 1 টাকা পাঠায় চেক করে দেখলেন ট্রানজাকশন কাজ করে কিনা, ভ্যালিড কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি ভাই তার মানে বুঝতে পারছো, এই যে আমরা ফ্রি কুপন কোড ব্যবহার করতে গেলে সেটা হলো এই ট্রানজেকশন